আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ব্লগ। আমি এই শীতের মধ্যে প্রচুর বাইরে ঠান্ডা, তারপরও চলে আসলাম। দীর্ঘদিন থেকে আম্মু এবং বোনের দুইজনের খবরটা দেখতে আসতে পারি নাই, নানান রকম ব্যস্ততার কারণে। আজ চলে আসলাম। দীর্ঘদিন পরে আমাদের ক্ষেতের দিকে আসছি। তা দেখতেছি অনেক সুন্দর একটি সরিষা ক্ষেত। বেশ দেখে সুন্দরই লাগতেছে। বড়, অনেক বড় ক্ষেতটা। ফুলগুলা কত সুন্দর দেখা যাচ্ছে। কবর দেখতে যাওয়ার সময় ফার্স্টে এটাই চোখে পড়লো। দেখি সরিষা ক্ষেত দেখে তারপর যাব আম্মুর কবরস্থানে। আম্মু বোন দুজনেই দীর্ঘদিন আগে মারা গেছে, প্রায় 3 বছর প্লাস হয়ে যাচ্ছে। সবাই আমার আম্মু এবং বোন দুইজনের জন্য দোয়া করবেন। প্রচুর বাতাসের জন্য মানে বাইরে হওয়ার যাচ্ছে না, এত পরিমাণ বাতাস উঠছে বাইরে। আর ঠান্ডা, রোদের তো কোনো দেখাই নেই, কোনো অস্তিত্বই নেই। সরিষা ক্ষেত অসাধারণ লাগতেছে। দেখতে পাচ্ছেন, যদিও বা হলুদ ক্ষেতের জন্য আমার আম্মু এবং বোনের কবরটা দেখা যাচ্ছে না। আমি কাছাকাছি যাচ্ছি, সমস্যা নেই। আর আম্মুর কবরের পাশে অনেক বড় একটা কুলবরের বাগান দিয়েছে আমাদের পাড়া প্রতিবেশী। আলহামদুলিল্লাহ, দেখতেছি বড়াইগুলো ভালোই বড় হয়েছে। দেখতেছেন, আর কয়েকদিন পর বড়াইগুলা সম্ভবত বিক্রি করার মতো অবস্থায় আসবে। প্রচুর বড়াই ধরছে। এই হচ্ছে আমার আম্মুর কবরস্থান। দীর্ঘদিন পর চলে আসলাম, যদিও বা এদিকের লোকের সমাগম একটু কম, এই কারণে কবরের বেহাল অবস্থা হয়ে গেছে জঙ্গলের মধ্যে। আসসালামু আলাইকুম ইয়াউল কবর। এখানে কবরের অস্তিত্ব বোঝা যায় না, শুধুমাত্র জঙ্গল দেখা যায়। এখানেই আমার ছোট বোন এবং আমার আম্মু দুজনেই কবরবাসী হয়ে আছে দীর্ঘ 3-4 বছর থেকে। সবাই আমার বোন এবং আম্মুর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে। এখানে আমার সম্ভবত দাদু একটা কুশারের গাছ গাড়ছে। কুশার মোটামুটি হচ্ছে কবরের পাশেই। এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। যে একটা অবস্থা জঙ্গলের মধ্যে, জানি না তারা কি অবস্থায় আছে। আমাদেরকেও একদিন এই কবরেই যেতে হবে। তার আগে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, দুনিয়াতেই যাতে কোনো পাপ টাপ, যেগুলো জীবনে অনেক পাপ করেছি, সেগুলো যাতে শুধরাইতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, এবং সেই সাথে 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহ তাআলার যত ধরনের আমল আছে সব যেন করে আমলনামা নিয়ে যাতে এই অন্ধকার কবরে যেতে পারি, সেই তৌফিক দান যেন করে আল্লাহ, যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো আজকের ভিডিওটি এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।